হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হলো, দেখো, লাউ গাছের ছোট ফুল যে থাকে সেই ফুলটা আর ছোট লাউয়ের একটু ডগা দিয়ে আমি ছোট মাছ চচ্চড়ি করব। সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আসলে কি জানো, নিজের গাছ থেকে টাটকা যে কোনো সবজি হোক পেড়ে এনে রান্না করলে রান্নাটা আসলে অনেক মজা লাগে। এই তো দেখো, আমি ফুলগুলা পারছি। ফুলগুলা একটু উঁচু, তো আমার পারা কষ্টই হচ্ছে। আর বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো তাহলে আমাকে একটু সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই তো দেখো আমার ফুলগুলা আর পাতা একটু ডাটা পেরে আনছি। এই তো দেখো, টাটকা, একদম টাটকা। এগুলো আমি একটু এখন বেছে নেব। যে খোসা ছিল সেই খোসাগুলো ছাড়িয়ে শাকটাকে আমি ভালো করে বেছে নেব। এবং দেখো, ওখানে কিন্তু লাউ ফুলও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই তো দেখো, ছোট ছোট লাউয়ের ফুল। এই লাউয়ের ফুল দিয়ে ছোট মাছ চচ্চড়িটা আসলে অনেক মজা লাগে। আর দেখো, আমার চুলার পাশে কত সবুজ গাছ, লতা ফুল গাছ ধরেছে, কত সুন্দর লাগছে, তাই না? এগুলো প্রাকৃতিক দৃশ্যের মধ্যে বসে আমি তোমাদের সাথে রান্না শেয়ার করব। এই তো দেখো, শাকগুলো আমি এখন বেছে নিচ্ছি। এই তো দেখো, বাসা আমার প্রায় শেষের দিকে হয়ে এসেছে। তো বাসা শেষ। এখন আমি চুলার মধ্যে কড়াই দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর সামান্য একটু আলু দিয়ে তেল দিয়ে দিলাম। এখন এটাকে একটু সময় ভাজবো। এদিকে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। এদিকে এই তো দেখো, লবণ, সামান্য একটু পরিমাণে মরিচ, হলুদ এবং সজের গুঁড়া। এই তো দেখো, জিরা আর রসুন বাটাও দিয়ে মশলার বাটার যে পানিটা ছিল সেটাকে আমি দিয়ে মশলাটা কষানোর জন্য ঢেকে দিলাম। এদিকে আমার রসুন বাটার লাগবে না, সেটাকে সরিয়ে রাখলাম। এই তো দেখো, আমার মশলাটা মনে হয় কষানো হয়ে এসেছে। এই তো দেখো, মশলাটা কষানো শেষ। এখন আমি লাউ শাকগুলো আমি ঘর থেকে ধুয়ে রেখেছিলাম, এগুলোকে আবারও একটু ধুয়ে নিলাম। এই তো দেখো, শাকটাকে আমি আগে দিব, যেহেতু শাকটা একটু মাছের চেয়ে বড় বা সিদ্ধ হতে সময় লাগবে, তার জন্য ওটাকে আমি আগে একটু মশলার সাথে কষিয়ে নিলাম। এদিকে দেখো, মাছগুলা কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে রেখেছি। এটা দেখো মাছগুলা, এখন আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটার সাথে মিক্সড করে নেব। মিক্সড করার পর সামান্য একটু পরিমাণে পানি দিয়ে এটাকে ঢেকে দেব। যেহেতু ছোটো মাছ, তার জন্যে সময় লাগবে না, সামান্যই দিলাম। এদিকে মাছটা হচ্ছে আর আমি সব গুছিয়ে নিলাম। এই তো দেখো, মাছের চচ্চড়িটা একটু পানিটা ফুটে উঠেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, তারপর আবার একটু ঢেকে দিলাম। এই তো দেখো, আমার রান্নাটা হয়ে এসেছে। এই তো দেখো, এখন আমি এটাকে নামিয়ে নিলাম। আপুরা এবং ভাইয়েরা, দেখো বাইরে সাউন্ড হচ্ছে, তার জন্য তোমরা কিছু মনে করো না, আমাকে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখো। তোমরা সবাই ভালো থেকো। এই তো আমার দেখা ছোটো মাছের চচ্চড়ি।